প্রেসকে তুই খবর দিয়েছিস? মানে সাংবাদিকদের তুই খবর দিয়েছিস যে তোর মেয়ে হারিয়ে গেছে আর তার জন্য আমরা দায়ী? কি রে, চুপ করে থাকিস না গঙ্গা, চুপ করে থাকিস না, বল, উত্তর দে আমাকে। বাবা আমি প্রেস টেস বুঝিনি। আমি ওই থানার সামনে গোটা কত লোকরে ঘোরাঘুরি করতে দেখলাম যারা ওই খবরের কাগজে নেকে। আমি তাদেরকে বলেছি যে আমার মেয়েরই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ে যমুনা, সে ঢাক বাজায়, সে রায়বাড়ির বউ, তারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এই কথা বলেছি। তার জন্য আমরা কি করতে পারি? অকৃতজ্ঞ, বেঈমান, নামখারাম। পুরুষানুক্রমিক ভাবে আমাদের অন্যায় প্রতিপালিত, আর আজকে সাংবাদিকদের কাছে আমাদের নামে যা ইচ্ছে তাই তুই বলে যাচ্ছিস। বল, যা ইচ্ছে তাই বলছিস। ছাড়ো বলছি, যাচ্ছ সম্পর্কে বেয়াই হয় এখন। কিসের বেয়াই? মানি না, আমি মানি না। সম্পর্কটা হয় সমানে সমানে, সেটা আজ আমি বুঝতে পেরেছি। তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি গঙ্গা। বাবু আমার কলার ছেড়ে দেন বাবু। কি করছেন কি আপনি? আমার বাবাকে ছেড়ে দিন। আমি তো জানি আমার দিদি কোথায় আছে, কিন্তু মুখ খুললেই আর আমার দিদিকে মেরে দেবে। আমি কি করবো হে ভগবান, তুমি বলো, তুমি পথ দেখাও হে ভগবান, তুমি পথ দেখাও। আমার দিদিকে বেঁচে থাকতেই হবে। ওকে যদি ওরা মেরে ফেলে। কেদার, আপনি চুপ করুন, চুপ করুন। আপনি বুঝবেন না, বুঝবেন না। আপনি সারা বাড়ি প্রেসে প্রেসে ছয়লাভ হয়ে গেছে। ওবি ফ্যান বসে গেছে বাড়ির সামনে, অনেকগুলো ওবি ফ্যান। হয়েছেটা কি? একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে, ব্যাস। ভীমরুলের মতো বাড়ির ভেতরে সব ঢুকে পড়েছে। কি অন্যায় করেছে? অন্যায়টা আমি কি করেছি? অপরাধটা কি করেছি? লোভ করেছে সে, লোভে তার পাপ হয়েছে, পাপে মৃত্যু ঘটেছে। চুপ করো তুমি, and mind your language. You mind your language. আমার সঙ্গে তুমি হাউল তুলে কথা বলছো? বাবা, কি বলছো কি তুমি? আমাকে ভিকটিম বানানো হচ্ছে, আমাকে কাঠ গড়ায় দাঁড় করানো হচ্ছে, আমাকে অপরাধী বানানো হচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে ওর নিখোঁজের জন্য কি আমি দায়ী? হ্যাঁ বাবা, পরোক্ষভাবে তুমি দায়ী। সঙ্গীত, কি করছো তুমি? তুমি মারছো কেন ছেলেকে? ঠিক করেছে, ঠিক করেছে। আমি দায়ী? কিভাবে দায়ী? হ্যাঁ তুমি দায়ী। তুমি ওকে বাড়ি থেকে তাড়িয়েছিলে। তাড়াবো না কেন? কেন তাড়াবো না? এই দেখো, এই দেখো উকিলের চিঠি। দেখো, উকিলের সঙ্গে আমার নিজের কথা আছে। উকিল নিজে বলেছেন যে যমুনা ওয়াকালাত আমাকে সই করেছে। সে সম্পত্তি ভাগ চেয়েছে, আমারই ভুল হয়েছে। পথের ধুলোকে মাথায় তুলতে গেছে। তোরা লোভী, ভয়ঙ্কর লোভী তোরা। আমাদের প্রজা ছিলি এক সময়। এই বাবা, ছিলাম শত শত বছর ধরে পেজা ছিলাম, কিন্তু আজ আর না। যমুনা যখন হারায় গেছে তখন আমাদের মধ্যে পেটজা আর বাবুর কোনো সম্পর্ক নেই। আমি ঢাক বাজাই, আমি ঢাকি, আমার মেয়েও ঢাক বাজে,
তার কোনো লোভ নেই। বেশি কথা বললে এইখানে এই ঘরের মধ্যে সমস্ত প্রেসের লোক ডেকে আনবো আমি, ভিড় এইখানে হবে। আমার মেয়েরে যদি খুঁজে না পাই ধুমধুমার করে চেক দেবো আমি। বাবা জীবন, বাবা জীবন, আমার মেয়েটার কি হবে বাবা জীবন? কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না বাবা, আপনি একদম ভাববেন না। যেই করে হোক সুস্থ অবস্থায় ওকে আমি ফিরিয়ে আনবো। যদি কিছু হয়ে যায় তো আমি। অসম্ভব, অসম্ভব, ওর কিচ্ছু হবে না। ওর নিঃশ্বাস ত্যাগ করে আমার জন্য, ওর প্রশ্বাস চলে আমার জন্য, ও শ্বাস নেয় আমার জন্য, যেরকম আমি শ্বাস নিই ওর জন্য। ওর কিচ্ছু হবে না, ভালোবাসি যে বড্ড। আমার বিশ্বাস, আমার বিশ্বাসও কোথাও না কোথাও আমার জন্য শ্বাস নিচ্ছে। আমি ভালোবাসি বাবা, ওকে বড্ড ভালোবাসি। ওই কথাটা বল। কোন কথা? ওই যে তুমি আমাকে ভালোবাসো, প্লিজ একবার বলো না। আমি কি? ভালোবাসি। হ্যালো সঙ্গীত, মা, আর্যার আশীর্বাদ হয়ে গেল সঙ্গীত। আপনি এটা করতে পারেন না ছোট কর্তা বাবু, আপনি এটা করতে পারেন না। আপনি কিছুতেই আর্যাকে বিয়ে করতে পারেন না। আমি এই বিয়ে হতে দেবো না, আমি এই বিয়ে কিছুতেই হতে দেবো না। আমি বাধা হয়ে দাঁড়াবো, আমি যাবো ওখানে। আমি এই বিয়ে হতে দেবো না। আমি যে আপনাকে বড্ড ভালোবাসি ছোট কর্তা বাবু, আমি যে আপনাকে বড্ড ভালোবাসি। এ বিয়ে হতে পারে না ছোট কর্তা বাবু, আপনি এটা করতে পারেন না। খাও।
তুমি তৈরি হয়েছো আমার জন্য, তোমার নিঃশ্বাস পড়ে আমার জন্য, যেমন আমার নিঃশ্বাস পড়ছে তোমার জন্য। হোয়াট ইজ দিস? কি হচ্ছে কি এসব? এটা পুলিশ স্টেশন, কোনো জমিদারি নয় মিস্টার সঙ্গীত রায়। ইন দ্যাট কেস আই এম সরি অফিসার, আই এম সরি। ও আমার স্ত্রীকে কিডন্যাপ করেছে, যমুনা ইজ মিসিং। কাল আমি আমার মা এসে এখানে এফআইআর করে গেছি। অফিসার, ওকে আপনাদের কাস্টাডিতে নিন আর ওর মুখ দিয়ে বের করান যে আমার স্ত্রী কোথায়। আমার স্ত্রী কোথায় বল, বল যমুনা কোথায়? এই কি বলছেন উনি? স্যার আমি কিছু জানি না স্যার, স্যার আমি নির্দোষ স্যার, স্যার আমি কিছু জানি না। নির্দোষ? তুই নির্দোষ? দাঁড়ান, আইনকে নিজের হাতে তুলে নেবেন না। বলেছি না এটা পুলিশ স্টেশন, আপনাদের জমিদারি নয়। শোন, তোর নাম কি? লালটু স্যার, লালটু। যমুনা রায় কোথায়? স্যার আমি জানি না, বললাম তো। মিথ্যা কথা অফিসার, মিথ্যা কথা বলছে। ও আমাদের সকলের সামনে কনফেস করেছে। ও ভূষণ কালী সবাই মিলে আমার স্ত্রীকে কিডন্যাপ করেছে। বল বল আমার স্ত্রী কোথায়? বল বল। কি হচ্ছে কি? আপনি এখান থেকে সরে যান সঙ্গীত বাবু। স্যার স্যার ওনার মাথাটা একদম খারাপ হয়ে গেছে স্যার। আমি মানছি যে ওনার বউকে কেউ তুলে নিয়ে গেছে, কিন্তু তাতে আমি কি করব স্যার? স্যার আমি তো ওই পরিবারেরই জামাই। কৃষ্ণা আমার বউ স্যার। কৃষ্ণা, হ্যাঁ কৃষ্ণা। কৃষ্ণা, এই কৃষ্ণা, কৃষ্ণা তুমি বলো না আমি কিছু জানি না। কৃষ্ণা, কৃষ্ণা আমি কিছু জানি না। জানে তো বটে, ও জানে আমি জানি। অফিসার, ও আমাদের সকলের সামনে স্বীকারোক্তি দিয়েছে, আমি নিজের কানে শুনেছি। বল বল যমুনা কোথায়? বল বলছি। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, লিমিট ক্রস করছেন। আপনি সরুন এখান থেকে, ছাড়ুন ওকে। এই ওপর মহল থেকে চাপ আছে যমুনা ঠাকিকে খুঁজে দেওয়ার জন্য। এবার বল যমুনা কোথায়? স্যার আমি কি করে জানবো যমুনা দিদি কোথায়? স্যার আমরা দুজনেই গঙ্গা টাকির জামাই, আমি তো কৃষ্ণার বর স্যার। এই কৃষ্ণা, কৃষ্ণা তুমি কিছু বলো না, দেখো না তোমার জামাইবাবু কি বলছে। এই তোমার জামাইবাবু কি বলছে? তোমার বর জানে যে যমুনা কোথায়? কি হলো বলো? অফিসার, ওকে জিজ্ঞেস করার কিছু নেই। আমি জানি, আমি বলছি তো আমি জানি। আমি জানি ও যমুনাকে কোথায় রেখেছিল। রেখেছিল আপনি জানেন? হ্যাঁ। আমার বর কিছু জানে না। কৃষ্ণা, কৃষ্ণা তুমি কি বলছো এসব? কৃষ্ণা, ওরা তোমার দিদিকে তুলে নিয়ে গেছে, সেটা তুমি ভালো করে জানো। এখন কেন অস্বীকার করছো? কৃষ্ণা, তখন তুমি ছিলে, তোমার মা ছিলেন, কেন মিথ্যা কথা বলছো? আমার বর কিছু জানে না। স্যার আমি বললাম না, ওনার বউ হারিয়ে গেছে বলে ওনার মাথাটা একদম খারাপ হয়ে গেছে স্যার। অফিসার, অফিসার আপনি আসুন, আমি জানি যমুনা কোথায়। আপনি চলুন, চলুন আমি দেখাচ্ছি। চলুন, চলো চলো।
বাড়িতে আছি, আমি সেবা করব সঙ্গীতের। তুমি ওকে টাচ করবে না। Get out! Get out! মাম, আন্টি, আপনার বোধহয় বিশ্রামের প্রয়োজন। এত কিছু পরও যে মেয়েটা সবকিছু করতে চাইছে, আপনি তাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছেন? আপনারও মস্তিষ্ক বিভ্রম হয়েছে। আর যা। দাদু ভাই একটু কথা বল বাবা, একটু কথা বল দাদু ভাই। সঙ্গীত, সঙ্গীত, এনো তোমার চা। থ্যাংক ইউ। কি বললে? তোমার সঙ্গীত, সঙ্গীত কথা বল। সঙ্গীত, দাদা ভাই, দাদা ভাই চোখ খোল। দাদা ভাই, ভাইয়া প্লিজ, ভাইয়া কথা বল, কথা বল একটু। নাও ধরো, মেডিসিনটা চেঞ্জ করে দিয়েছে, এই মেডিসিনটাই খাওয়াবে। ও তোমার পোষ মেনে থাকবে, সব ভুলে যাবে। ধরো। যমুনা, তোর ঘর, তোর বাড়ি, তোর শ্বশুর শাশুড়ি সব তো ছিলই। তুই বলেছিলি তোর বর ছাড়বি না। এবার তোর বর আমার হলো। হ্যালো, কেদার রায়, আমার মেয়ে কোথায়? গঙ্গা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার নাম করে আমায় ডেকে উঁচু গলায় কথা বলছিস? ভুলে যাস না গঙ্গা, তুই আমাদের প্রজা ছিলি। চাপকে আমি তোর পিঠে ছাল তুলে দেবো এবার। সেদিন আর নেই, সে যুগ অনেক আগে চলে গিয়েছে কেদার রায়। আমার মেয়েদের ফেরত দিন, আমার মেয়ের ছাড়া আমি বাঁচবো না। ও আমার হৃৎপিণ্ড, ওর সাথে নিঃশ্বাস নিতে পারবো না আমি। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু বাঁচবো না। আপনার ভালো হবে না এই কথা বলে দিলাম আমি। ভদ্রভাবে কথা বল গঙ্গা, তুই কিন্তু আমাকে চিনিস না। চিনি চিনি, আপনাদের সবাই চেনা হয়ে গেছে। আপনারা বড় লোক, টাকার গুমর আপনাদের সব চেনা হয়ে গিয়েছে আমার। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে গ্রাম, পুরো গ্রাম নিয়ে আপনার বাড়ি ঘেরাও করবো আমি। এই বল দিলাম আপনারে। গঙ্গা, তোর এত বড় স্পর্ধা যে তুই আমাকে হুমকি দিচ্ছিস। তুই শুনে রাখ যে তোর জন্য আজ আমার ছেলের এই অবস্থা, তোর জন্য আজ আমার ছেলে শয্যাশায়ী। কি? হ্যাঁ, আমার ছেলে সঙ্গীত আজ অসুস্থ, শয্যাশায়ী। ডাক্তার বলছে যে মানসিক সমস্যা হচ্ছে, কড়া কড়া ওষুধ দিচ্ছে। একটা কথা শুনে রাখ গঙ্গা, আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু গ্রামে গিয়ে তোর বাড়িতে আগুন লাগিয়ে দেবো। ভুলে যাস না যে আমার নাম কেদার রায়। শোনেন, হ্যালো বাবা, বাবা বলছি, এই খবরের কাগজে তোমার সঙ্গে সমস্ত সাংবাদিকদের ছবি বেরিয়েছে।
কি হয়েছে? কি চিৎকার করছো কেন? আরে কি হয়েছে? তোর বাবা চেঁচাচ্ছে কেন? মা, খবরের কাগজে বাবার সঙ্গে সমস্ত সাংবাদিকদের ছবি বেরিয়েছে, ধস্তাধস্তি সবকিছু। আর আর নিচে লিখেছে কি? গৃহবধূ অত্যাচার। যমুনা ঠাকির অন্তর্ধানের পেছনে নাকি কেদার রায়ের হাত আছে। মায়ের থেকে মাসির দরদ বেশি দেখছি। হ্যাঁ, কারণ এই লোকটা আমার বর হতে চলেছে, তাই। কল্যাণ, কিছু করা যায় না? চেষ্টা তো করছি, দেখি কি করা যায়। আসলে মূল লোকটাই তো বেঁকে বসে আছে না, কেদার রায়। ওটাই তো মুশকিল। দেখা যাক। বৌদি চলো। আরজা, হ্যাঁ আরজা, একবার যখন এই ঘরে ঢুকে পড়েছো তখন আমি বলবো এই ঘরের চাবিটা, এই বাড়ির চাবিটা, সবটা সবটা তোমার দখলে নিয়ে নাও। তবে হ্যাঁ, কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে যে ওকালতনামায় সইটা আমি যমুনাকে দিয়ে করিয়েছি। যমুনার সম্পত্তির ভাগের ব্যাপারে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, এটা যেন কেউ জানতে না পারে। কি করে জানবে? আমার একমাত্র ভয় ছোট বৌদিকে নিয়ে। মানে? ছোট বৌদি আজকাল সাপের গালেও চুমু খাচ্ছে, ব্যাঙের গালেও চুমু খাচ্ছে। ইদানিং যমুনার ওপর খুব দরদ উঠছে। বলা তো যায় না, হঠাৎ করে যদি মুখ ফসকে বলে যায় যে যমুনার সম্পত্তির ভাগের ব্যাপারে কিচ্ছু জানে না। আমি ওকে বুদ্ধি করে প্রায় জোর করিয়ে ওই সইটা করিয়ে নিয়েছি, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়বো আমরা। ছোট বৌদি যদি মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়? তুমি চিন্তা করো না, ছোট বৌদি আমাকে খুব ভালো করেই চেনে। ও জানে আমি কি জিনিস। আমি ছোট বৌদির সঙ্গে কথা বলবো।
হচ্ছে আমার ক্যান্ডিডেট যমুনা রায়। আমি আর কখনো ঢাক বাজাতে পারবো না, আমি আর পারবো না ঢাক বাজাতে, আমি আর পারবো না। আমি জিততে চাই, আমি ঢাক বাজাতে চাই, আমি জিততে চাই, আমি চ্যাম্পিয়ন হতে চাই, আমি আমার শ্বশুরমশাইয়ের ভুল ভাঙতে চাই, আমি আমার গুরু ঋদ্ধিমা চ্যাটার্জি, গোপীনাথ রায় সবার মুখ উজ্জ্বল করতে চাই। কিন্তু কিন্তু আমি তো আর ঢাক বাজাতে পারবো না, আমি আর পারবো না। না না, পারবো না বললে চলবে না, আমাকে পারতেই হবে, আমাকে জিততে হবে, আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে আমরাও পারি, শুধু ওরা নয় আমরাও পারি। আমি করে দেখাবো, আমি প্রমাণ করে দেখাবো, আমি ঢাক বাজাবো, আমি ঢাক বাজাবোই, আমাকে ঢাক বাজাতেই হবে, আমাকে ঢাক বাজাতেই হবে, আমি ঢাক বাজাবো, আমি বাজাবো ঢাক, আমি ঢাক বাজাবো, আমাকে পারতেই হবে, পারতেই হবে, আমাকে পারতেই হবে। আমি পারছি না, আমি কিছুতেই পারছি না, পারছি না বলে চলবে না, পারতে হবে। এই ঢাক বাজানো বন্ধ করো, ঢাকটাকে এনে এখানে রেখে দিয়েছি। না, ঢাকটা নেবেন না, ঢাকটা নেবেন না, ঢাকটা নেবেন না। ছাড়ো ঢাকটা ছাড়ো, ও তো অসুস্থ, এসব কি হচ্ছে, এটা কেমন বিহেভিয়ার? যাও এখান থেকে। তুমি তো সুস্থ, তোমার বর তোমাকে খুঁজছে। আচ্ছা, তুমি একটা বড় রিয়ালিটি শো করছো তাই না? হ্যাঁ, আমি পেপারে তোমার ছবি দেখেছি, কিন্তু তুমি এখানে এলে কিভাবে? বলছি, আমি কিভাবে এখানে এলাম, হ্যাঁ আমি বলছি, আমি কিভাবে এলাম আমি বলছি। আমি তোকে এখান থেকে আমি চালান করে দেব। কোথায়? এমন জায়গায় তোকে চালান করে দেব সেখান থেকে তুই কোনোদিন সুস্থ হয়ে ফিরতে পারবি না। বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি তোমার বাড়ির ঠিকানাটা দাও তো, আমি কি তোমার বাড়িতে একটা ফোন করবো? হ্যাঁ করুন। নাম্বারটা বলো। হ্যালো হ্যালো, কে বলছেন? আমাকে দাও ফোন, দাও আমাকে। হ্যালো, সঙ্গীত রায় আছেন? আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমি সঙ্গীত রায়ের সাথে কথা বলতে চাই। আপনার নামটা বলুন আগে। বললাম তো, আমার নাম বললে আপনি চিনবেন না, আপনি প্লিজ একটু সঙ্গীত রায়কে ফোনটা দেবেন। আপনার নামটা বলতে অসুবিধাটা কোথায়? আমি সঙ্গীতকে বলছি, আপনি কে বলছেন? আমি সঙ্গীত রায়ের সাথেই কথাটা বলতে চাইছি, আপনি প্লিজ ফোনটা ওনাকে দিন। উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। হ্যালো হ্যালো,
কি বললো? বলল যে সঙ্গীত রায় অসুস্থ, উনি নাকি মানসিক ভারসাম্য হারিয়েছেন। কি সঙ্গীত কোথায় গেল? সঙ্গীত, 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 সঙ্গীত কোথায় গেল? সঙ্গীত, সঙ্গীত, সঙ্গীত। আমি আপনাকে খুব ভালোবাসি, আর সেজন্যই তো আপনাকে হারাবার ভয় পাই। আমিও আপনাকে খুব ভালোবাসি, আর সেজন্যই তো আপনাকে হারাবার ভয় পাই। আমার গলায় কাটারি ধরেছে আমি। এ গঙ্গা, আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এই গ্রামের থেকে আমার গলায় কাটারি ধরছিস? তোর কি সাহস? হ্যাঁ সাহস, সাহস আমার। কালে কালে গঙ্গা, কাটারি সরাও, সরাও কাটারি। তুমি তো জানো ভূষণদাকে গায়ের মাথাটা পর্যন্ত তোয়াজ করে। চুপ কর গালি, চুপ কর। তুই তো বিয়ে করিস, তুই কে বুঝবি? আর সন্ধ্যাদার ছেলে মেয়ে তো চরিত্রের জন্য ওরে ছেড়ে চলে গিয়েছে। আমি বাপ হয়েছি রে, বাপ হয়েছি আমি। আর বাপ মায়ের থেকে কোনো অংশে কম হয় না। আমার বড় মেয়েকে আমি কোলে পিটি করে মানুষ করি, মেয়ে বাপের কাছে রাজকন্যার মতো হয় রে। আর সেই মেয়েকে আমি খুঁজে পেতিস না, আমার মাথায় আগুন চলছে। এই বল বল আমার মেয়ের কথা বল। গঙ্গা, আমি জানি না রে, আমি সব জানো তুমি। বলো আমার মেয়ে কোথায়? গঙ্গাদা, মেরো না গঙ্গাদা, তুই সরাও কাটারি। খালি বলো আমার মেয়ে কোথায়, বলো, নাহলে সব কটার লাশ ফেলে দেবো এখানে। বলো, চুপ করে থেকো না, আমার মাথায় কিন্তু আগুন চলছে। বলো আমার মেয়ে কোথায়? আমাকে মারিস না, আমি কাটারিটা তুলিস না। আমি খালি বলো আমার মেয়ে কোথায়? বলো গঙ্গাদা, তুমি শান্ত হও গঙ্গাদা, শান্ত হও। বলো আমার মেয়ে কোথায়? আমার মাথায় কিন্তু আগুন চলছে, সব কটার লাশ ফেলে দেবো এখানে। বলো আমার মেয়ে কোথায়? বলো। গঙ্গা, আমাকে মারিস না, তাড়াতাড়ি বলো, মারিস না, বলো তাড়াতাড়ি বলো। তোর মেয়ে চালান হয়ে গেছে। কি? কোথায় আছো? কোথায়? জানি না, আমি এটা জানি না। তাহলে কে জানে? কেদার রায়, আমি বলছি কেদার রায় সব জানে। ওই তো বললো সম্পত্তির দিকে নজর দিয়েছে, ওকে সরিয়ে দাও। কেদার রায় সব জানে। ওই তো বললো সম্পত্তির দিকে নজর দিয়েছে, সরিয়ে দাও। কর্তাবাবু, আপনারা আমরা ভগবান মনে করতাম, ভগবান মনে করতাম আপনারে। আর সেই আপনি আমার মেয়েটার সর্বনাশ করে দিলেন। কাউরে ছাড়বো না আমি, আমার মেয়েরে খুঁজে না পালি কাউরে ছাড়বো না আমি, কাউরে ছাড়বো না আমি, কাউরে ছাড়বো না আমি। বাপরে বাপ, আলি দাটা বোধহয় আর একটু হলেই গলায় বসিয়ে দিত মাইরি। খেলাটা কিন্তু জমে গেছে ভূষণ। এইবার গঙ্গা ওই কেদার রায়ের বাড়িতেই যাবে, তারপর একটা ধুমধুমার কাণ্ড বেঁধে যাবে। এই কালি, যমুনার কি খবর? ওই যে হাসপাতালে গেছে,
ওখানেই আছে। এতক্ষণে বোধহয় সত্যি সত্যি মনের রোগী হয়ে গেছে। মাথাটা বোধহয় এতক্ষণে